একটি জ্যা বৃত্তকে যে দুটি অংশে বিভক্ত করে। দেখো একটি জ্যা, এই জ্যাটা কিন্তু বৃত্তকে দুইটা অংশে ভাগ করছে, এই একটা অংশ এই একটা অংশ। আমরা যখন চাপ পড়ছি, চাপ বলতে শুধু কিন্তু পরিধির অংশগুলাকে বুঝাইছে, এটা মনে রাখতে হবে। চাপ বলতে বোঝায় পরিধির অংশ, তার মানে উপচাপ কি? উপচাপ হলো শুধু এই এই পাশের পার্টটুকু হলো উপচাপ। কিন্তু আরেকটু পরে বলি, দেখো চাপ বলতে কিন্তু শুধু পরিধির অংশটাকে বোঝায়, আর বৃত্তাংশ বলতে বৃত্তের পুরো অংশটাকে বোঝায়। তাহলে দেখো এই যে আমি যদি এটুকু কালো করি, এটুকু যদি আমি কালো করি, তাহলে এই নিচের যে কালোকৃত অংশ, এই পুরো অংশকে বলবো আমরা বৃত্তাংশ। এটাও বৃত্তাংশ, হ্যাঁ এটাও বৃত্তাংশ। কিন্তু পার্থক্য কি? পার্থক্য আছে, দেখো যে এই যে কালো করা অংশটুকু বৃত্তাংশ, কিন্তু যদি বলি যে এই ছোট অংশ, ছোট অংশটাকে বলবো আমরা উপবৃত্তাংশ। কি বলবো? উপবৃত্তাংশ। প্রতিটা অংশই বৃত্তাংশ, অর্থাৎ এই জ্যাটা বৃত্তটাকে যে দুইটা অংশে ভাগ করছে, প্রতিটা অংশকে বলবো আমরা বৃত্তাংশ। কিন্তু ছোট, এই যে ছোট অংশটাকে বলবো উপবৃত্তাংশ, আর বড় অংশটাকে বলবো অধিবৃত্তাংশ। ঠিক চাপের মতোই, ছোট অংশটাকে বলবো উপচাপ, বড় অংশটা অধিচাপ। কিন্তু চাপ আর বৃত্তাংশের একটা পার্থক্য কি? চাপ হলো শুধু পরিধির অংশটুকু, আর উপচাপ হলো শুধু এই যে ছোট পরিধির যে ছোট অংশটুকু আমরা পাই, সেটা হলো উপচাপ। কিন্তু এই কালো অংশ সহ বৃত্তের পুরো অংশটুকু, এটা হলো উপবৃত্তাংশ। তাহলে এই অংশ বৃত্তাকার ক্ষেত্র সহ এই পুরো অংশটা হলো উপবৃত্তাংশ, আর শুধু পরিধির অংশটা হলো উপবৃত্ত চাপ।